ভোট ছাড়া এমপি, তার উপরে মন্ত্রী, সবার উপরে প্রধানমন্ত্রী। ভোট পাক আর না পাক, সেই প্রধানমন্ত্রী নাকি এখন দেশের সীমানা পেরিয়ে জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের 2 নম্বর। যে কারণে 2 নম্বর সে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে হজরত বলা যাবে না। ভোট চুরি করলেই কাউকে চালচোর বলা যাবে না, কারণ ভোট চোর আর চাল চুরি দুটা আলাদা জিনিস। আর হ্যাঁ, ওবায়দুল কাদেরের ছবি ফেসবুকে দেখলেই কা কা বলে কমেন্ট করা যাবে না। ইলিয়াস হোসাইন আওয়ামী লীগের রোশানলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিদেশ থেকেই স্বৈরাচারী দলটির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান অনুসন্ধানী এই সাংবাদিক। এবার চলুন দুর্বল করোনার বিরুদ্ধে শক্তিশালী আওয়ামী লীগের শক্ত প্রস্তুতির ঠেলাটা একটু দেখে আসা যাক। তবে বহুল শক্তিশালী আওয়ামী লীগের বিরুদ্ধে ইলিয়াস হোসাইনের লড়াইয়ের পথটা মসৃণ ছিল না। হামলা মামলা দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করার পাশাপাশি তার কণ্ঠরোধ করতেও নানাভাবে ক্ষমতার অপব্যবহার করেছে শেখ হাসিনার আওয়ামী লীগ। ফ্যাসিবাদী সময়ে ইলিয়াস হোসাইনের 6টি 1 মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজ সরিয়ে দেয় আওয়ামী লীগ সরকার। ফলে নির্দিষ্ট একটি ফেসবুক পেজ সে সময়ে দাঁড় করাতে পারেননি তিনি। তবে তারপরও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন জনপ্রিয় এই সাংবাদিক। ফেসবুকে সবসময় সম্ভব না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ব্যবহার করে মানুষকে রাজনৈতিকভাবে সচেতনতার বার্তা দিয়েছেন তিনি। একই ভিডিও শেয়ার করতেন নিজের নতুন ফেসবুকেও। এবার হচ্ছে শেখ হাসিনা, তিনার প্রতিক্রিয়া কি? প্রতিটা 15 আগস্ট আসলে তিনি একটি মায়া কান্না করেন, শেখ মুজিব শেখ রাসেলকে নিয়ে কিছু আবেগী কথাবার্তা বলেন, কিন্তু তিনি হাসানুল হক ইনুকে তার মন্ত্রিসভায় জায়গা করে দিয়েছেন। শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার যিনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, মন্ত্রী পরিষদ সচিব, সেই এইচ.টি. ইমাম খন্দকার মুস্তাকেরও মন্ত্রিসভার মন্ত্রী পরিষদ সচিব ছিলেন। সেই এইচ.টি. ইমাম আজকে শেখ হাসিনার সবচাইতে কাছের লোক। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও থেমে থাকেনি ইলিয়াস হোসাইনের কণ্ঠরোধ করার ষড়যন্ত্র। বরং হাসিনার দেখানো পথেই যেন অন্তর্বর্তী সরকারের সময় 2টি মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজ সরিয়ে দেয়া হয় ইলিয়াস হোসাইনের। জানা গেছে, সরাসরি সরকারের ঊর্ধ্বতন মহলের ইশারাতেই সে সময়ে সরানো হয় পেজ 2টি। ওই সময় সরিয়ে দেয়া ইলিয়াস হোসাইনের ভেরিফাইড একটি পেজের ফলোয়ার সংখ্যা ছিল 2.2 মিলিয়ন। সরিয়ে দেয়া অন্য আরেকটি পেজের ফলোয়ার সংখ্যাও ছিল 1.5 মিলিয়ন। এছাড়া 8 লাখের বেশি ফলোয়ারের আরেকটি ফেসবুক পেজও সরকারের ইশারায় ওই সময় সরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। জুলাই যোদ্ধাদের পক্ষে কথা বলে এবং অন্তর্বর্তী সরকারের যৌক্তিক সমালোচনা করেই মূলত ওই সময়ে সরকারের রোশানলে পড়েন ইলিয়াস হোসাইন। যে কারণে তার কণ্ঠ চেপে ধরতেই লাখ লাখ ফলোয়ারের ফেসবুক পেজ গায়েবের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটায় ইউনূস সরকার। প্রথম আলো, ডেইলি স্টার, ভারত, তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটা বানানো হয়েছে এবং আসিফ নজরুল এটার মূল নিয়ন্ত্রণে। তার জন্য এই সরকার চাইলেও, ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে পারবে না। ভালো তো নাই, এমনিতেই নাই। এক ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি তো আসলে এই 2 দিন যদি প্লেনে না ওঠে ওনার গুড়া কৃমিয়ে কামড়ায়। উনি তো এমনি ওনার বিদেশে থেকে ওনার অভ্যাস ছিল, হোটেলে থাকতো, ওনার ঘরে থাকতেও মনে হয় ভাল লাগে না। তো আর বাদ বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজন, ওনার গ্রামীণ ব্যাংকের লোকজন, এগুলোর মিলায় একটা পারিবারিক সরকার, এনজিও সরকার বানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন। স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এমন কাউকেই প্রকৃত অর্থে অন্তর্বর্তী সরকারে রাখা হয়নি বলেও ওই সময় মন্তব্য করেন ইলিয়াস হোসাইন। আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন তো কাদের এই 15 বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোনো মানুষ আছে নাকি? লোক ছিল না দেশে? এই যে সাকিব আলী, তার ছেলেকে পর্যন্ত নির্যাতন করেছে শুধুমাত্র ডক্টর কনক সারোয়ারের এই টক শোতে আসার জন্য। প্রফেসর স্যার শহীদুজ্জামান স্যার দেখেন নাই চোখে? হাসিনুর রহমান ওনারে বসাইতে পারতেন না? ওই হাসান নাসের বসাইতে পারতেন না? কারোরে বসান নাই। আপনারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন। আপনাদের সংবিধান সমুন্নত রাখতে হবে, আপনারা সেই সংবিধান সমুন্নত রেখে তারপর রাষ্ট্রপতিকে রেখে করবেন। প্রতিবাদ করে ফেসবুক পেজ হারালেও কথা বলা বন্ধ করেননি 21 টেলিভিশনের সাবেক এই সাংবাদিক। অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পর এবার নিজের সাসপেন্ড হওয়া 2.2 মিলিয়নের ফেসবুক পেজটি ফেরত পেয়েছেন তিনি। আপিলের পর ফেসবুক কর্তৃপক্ষ 22 লাখ ফলোয়ারের পেজটি ফেরত দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের পরও মানুষের পক্ষে কথা বলে যাচ্ছেন ইলিয়াস হোসাইন। বাংলাদেশের মিডিয়া না, খালি অন্য মিডিয়াতেও ওই মিসাইলের ওইখানে সেই সাউন্ড শুনছি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের জীবনের কত মূল্য কত কম চিন্তা করেন। সেখানে যেখানে মিসাইল পড়ছে ওইখানে বাঙালি দৌড়াচ্ছে, কথা বলছে, ফান করছে।
আমাদের দেশের মানুষ ওইখানে পড়ে আছে এবং এখনও যাচ্ছে। আচ্ছা, আমার দেশের মানে যারা সরকার, মানে আমি ধরেন তারেক রহমান তো অল্প কয়েকদিন হলো ক্ষমতায়, আমি ওনাকে দোষ দিচ্ছি না, মানে এটা তো ইটস বিন 54 ইয়ার্স, আমি তো একদিন আর 2 দিনের ব্যাপার না। কথা বলার এই যাত্রায় লাখ লাখ ফলোয়ারের ফেসবুক পেজ ফেরত আসায় আরও সহজে মানুষের কথা মানুষের কাছে পৌঁছাতে পারবেন তিনি, এমন প্রত্যাশা করছেন নেটিজেনরা। ফিরে পাওয়া পেজের একটি পোস্টের কমেন্টে এমন মন্তব্যই করেছেন ব্যবহারকারীরা। এদিকে অন্য আরেকটি পোস্টে পেজ ফেরত পাওয়ায় বিএনপি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস। একই সাথে নিজের টিমের সদস্যদেরও ধন্যবাদ জানান তিনি। অতীতে অনেক ভিডিওতেই জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের প্রশংসা করেছেন ইলিয়াস হোসাইন। নানা সময়ে তিনি আস্থা নিয়ে বলেছেন, বাবা মায়ের দেখানো পথেই সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। একইভাবে বাবা মায়ের আদর্শে উজ্জীবিত তারেক রহমান কারো কণ্ঠরোধ করবেন না বলেই প্রত্যাশা সবার। তখন যা বললাম কিছু কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে না, উনি মাত্র এসছেন, ওনার কাছে আমাদের দেখার আছে, দেখি 6 মাস 1 বছর দেখি উনি কি করেন। 2014 সালে তো আমি নিজেই বাংলাদেশেই ছিলাম। সেই 2014 সালে আমার সেই ভিডিও এখনও ইউটিউবে নিশ্চয়ই আপনারা দেখেন। আমি দৌড়ে দৌড়ে তারপরে এই জাল ভোট টোট এগুলোকে ধরার কারণে আওয়ামী লীগের লোকজন আমার উপরে চড়াও হয়, ডিজিএফআই আমাকে নিয়ে যায়, তার প্রেক্ষিতে মামলা খায়, দেশ ছাড়ি। এরকম পরে নির্বাচনগুলো 18, 24 এগুলোতে সেই একই কাজ হয়েছে। মানে পার্থক্য শুধু ছিল যে সাংবাদিকরা দেশে ছিল সেগুলো সরকারের মতো করে কাজ করেছে, ডিজিএফআই যেভাবে চেয়েছে তারা সেভাবে খবর করেছে, নিউজ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।